সো হ্যালো এভরিওয়ান, আজকে দেখাতে চলেছি কচু ডাঁটা কিভাবে রান্না করতে হয়। এটা রান্না করব আমার স্টাইলে, কিভাবে রান্না করতে হয়। তো আমার মা সুন্দর করে কচু ডাঁটাটা কেটে দিল। এরপর আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি ফরচুনের সরষের তেল। কড়াইটা গরম হয়ে গেছে। এদিকে আমি সব কিছু রেডি করে রেখেছি। তো দিয়ে দিলাম শুটকি মাছ। রান্না করবো শুটকি মাছ দিয়ে। তোমরা চাইলে এখানে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো। তো আমরা শুটকি মাছ দিয়ে খাবো আজকে। এদিকে আমার কচু কাটা রেডি, ধোয়া রেডি, শুটকি মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে দিয়ে দেব কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন থেতো করে রাখা ছিল। এগুলো সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পাঁচফোড়ন। এখানে দিয়ে দেব অল্প মশলা দিয়ে কীভাবে সুন্দর করে রান্নাটা করা যায়। তো সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কচু ডাঁটা। কচু ডাঁটাটা দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নেব। এখন কচু ডাঁটাটা দেবো, কিন্তু অনেকগুলো কচু ছিল আর আমার কড়াইটা ছিল একটু ছোট। তো আমি অল্প অল্প করে ভেজে তারপর আমি একটু করে সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি সম্পূর্ণ কচুটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করছি। এদিকে বেটে নেব শুধু জিরা আর একটু শুকনো লঙ্কা একসাথে সুন্দর করে বেটে নেব। এই দুটোই মশলা দেব। আর বাটা মশলা আমরা খাই সব সময়, গুঁড়ো মশলা আমরা অত খাই না। তো এইদিকে আমি ঢেকে রেখেছিলাম, তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো, আর যেই মশলাগুলো বেটে নিলাম সেগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি কচুটাকে সুন্দর করে ভেজে নেব। তো অবশ্যই সুন্দর করে ভেজে নিতে হবে, না হলে আমাদের মুখেও একটু করে জ্বালা করতে পারে কচু। তো সবাই তো আর খেতে পারে না। তো যারা খেতে পারে, তো তারা অবশ্যই এই রেসিপিটা নিজের বাড়িতে বানিয়ে খেয়ে বলবে যে কীরকম হয়েছে। তো আমার মোটামুটি এই যে কচুটাকে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা দিয়ে। দেখতে অসাধারণ হয়েছিল, আমি নিজেই বলছি, আমার নিজের প্রশংসা আমি নিজেই করে ফেলছি। তো সত্যি, আর খেলাম, খুবই সুন্দর হয়েছে। কালারটা দেখতে পাচ্ছ? কিছু আমি অন্য কোনো গুঁড়া লঙ্কা গুঁড়োর আমি ইউজ করিনি। ওই শুকনো লঙ্কা আমি বেটে দিয়েছিলাম, তাতেই এত সুন্দর কালার এসে গেছে। আর কাঁচা লঙ্কা তো আমি প্রথমেই দিয়েছিলাম। একটু ঝাল টাইপের বানিয়েছি যাতে আমাদের খেতে খুব সুন্দর লাগে। তো মোটামুটি আমার কচু ডাঁটা রান্না শেষ। এখন আমি শুটকি মাছটা দিয়ে দেব। দিয়ে একটু খুন্তি নাড়িয়ে নামিয়ে ফেলবো। এখানে চাইলে আমরা গরম মশলাও দিতে পারি। তো গরম মশলা একটু আমার বাড়তে ভালো লাগছিল না, ইচ্ছে করছিল না আসলে, তার জন্য আমি দেইনি। তোমরা চাইলে এখানে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারো, তাহলে খুবই সুন্দর হবে। তো রান্না আমার শেষ। তো জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো এরপর তোমরা কি রান্না দেখতে চাও। আমি আমার চ্যানেলে সব ভিডিও দেওয়ার চেষ্টা করব, মেকআপ থেকে শুরু করে রান্না।